প্রায় ৬.৫ বছর পর শনিবার আবারও জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে নটরডেম ক্যাথেড্রালের টাওয়ার। ৪০০-র বেশি সিঁড়ি বেয়ে ক্যাথেড্রালের টাওয়ারে আরোহণ করে দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন প্যারিসের চারপাশের মনোমুগ্ধকর দৃশ্য। ২০১৯ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার পর টাওয়ারগুলো সম্পূর্ণ পুনর্নির্মাণ শেষে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। সংস্কারের অংশ হিসেবে ক্যাথেড্রালের ৮টি বিশাল ঘণ্টা সরিয়ে নেওয়া হয়েছিল উত্তর ফ্রান্সের মানুষ অঞ্চলের একটি কারখানায়। সেখানে এগুলো পরীক্ষা নিরীক্ষা ও সংস্কার করা হয়। গথিক শৈলীর এ টাওয়ার পুনর্গঠনে ২,০০০-এরও বেশি কর্মী ও দেশজুড়ে অসংখ্য প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করেছে। প্রায় ৬.৫ বছর পর আবারও প্রথমবারের মতো ফ্রান্সের ঐতিহাসিক নটরডেম ক্যাথিড্রাল টাওয়ারে প্রবেশের সুযোগ পেলেন দর্শনার্থীরা। ২০১৯ সালের এপ্রিলে পুরো বিশ্ব ভয়াবহ এক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যেতে দেখে ৮০০ বছরের প্রাচীন এই স্থাপনাটিকে। সেই সময় ধসে পড়ে আইকনিক সুউচ্চ চূড়া ও ছাদ। তবে দীর্ঘ সংস্কার শেষে শুক্রবার কমপক্ষে ৪২৪টি সিঁড়ি অতিক্রম করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নবনির্মিত ভবনের ছাদে আরোহণ করেন এবং এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উত্তর ও দক্ষিণ টাওয়ার উন্মুক্ত করে দেন দর্শনার্থীদের জন্য। সংস্কারের অংশ হিসেবে নতুনভাবে নির্ধারিত রুটে এখন দক্ষিণ টাওয়ার দিয়ে প্রবেশ করে ৪৫ মিনিটের সিঁড়ি বেয়ে উপরে উঠে ঘুরে দেখার পর উত্তর টাওয়ার দিয়ে বের হতে পারবেন দর্শনার্থীরা। ৬৯ মিটার উপর থেকে দেখা যাবে নতুনভাবে নির্মিত চূড়া এবং প্যারিস শহরের ৩৬০ ডিগ্রি মনোমুগ্ধকর দৃশ্য। এছাড়াও খুব কাছ থেকে দেখা যাবে বিখ্যাত গার্গয়েল এবং ক্যাথিড্রালের ঘণ্টাগুলো। ২০২৪ সালের ডিসেম্বরে পুনরায় খোলা নটরডেম ক্যাথিড্রালে অনুষ্ঠিত হয় প্রথম প্রার্থনা সভা, যেখানে হাজারো মানুষ অংশ নিয়েছিলেন। এর আগে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল প্রকাশ করেছিল পুনর্নির্মাণের নেপথ্যে থাকা বিরল কিছু ছবি, যেখানে দেখা যায় ২,০০০-এরও বেশি মানুষ কাজ করছিলেন এই সংস্কার প্রকল্পে। ধ্বংস হওয়া ছাদ মেরামতে ব্যবহার করা হয়েছে প্রায় ৪৩,০০০ বর্গফুট সীসা। পুনঃস্থাপন এবং পুনর্নির্মাণ করা হয়েছে হাজারো ভাস্কর্য এবং সাজসজ্জার সরঞ্জাম, যার মধ্যে রয়েছে বিখ্যাত ৫২টি কাইমেরা মূর্তি। দর্শনার্থীরা এখন টাওয়ারের সিঁড়ি অতিক্রম করে কাছ থেকে এগুলো দেখতে পারবেন। অগ্নিকাণ্ডের আগে প্রতি বছর ১৩ মিলিয়ন মানুষ নটরডেম ক্যাথিড্রাল পরিদর্শন করতেন, যা আইফেল টাওয়ার ও লুর মিউজিয়ামের দর্শনার্থীদের সংখ্যাকেও ছাড়িয়ে যেত। টাওয়ার দুটি উন্মুক্ত করার পর সপ্তাহের প্রথম ছুটির দিনেই সব টিকিট বিক্রি হয়ে যায় মাত্র ২৪ মিনিটের মধ্যে। ইউসুফ খালেদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।